আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাসের ভিতরে বসে আছি। বাসের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার এবং আমি পিছনের ক্যামেরায় যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রিয়াদ শহরের চমৎকার কিছু দৃশ্য। তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু খুব স্লোলি চলতেছে, তার মানে এই রিয়াদ শহরের রাস্তায় কিন্তু জ্যাম লেগে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, সামনে একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এই রাস্তার মধ্যে একটি, দুইটি, তিনটি, চারটি গাড়ি কিন্তু একসাথে চলতে পারে, তারপরেও সেই রাস্তার ভিতরে জ্যাম লেগে আছে। তার মানে বুঝতেই পারছেন যে রিয়াদ শহরে কত গাড়ি চলে। আর মহল্লার ভিতরে যদি আপনি তাকান তাহলে তো দেখবেন যে হাজার হাজার গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখছে। তার মানে এই দেশে প্রচুর পরিমাণের গাড়ি আছে। এত বড় রোড, এখানে কিন্তু কোনো সিগন্যাল নেই, কিচ্ছু নেই। ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ব্রিজ, এই ব্রিজগুলি কিন্তু গাড়ি চলার জন্য। এখানে একই সাথে দেখতে পাচ্ছেন আপনারা ৩টি ব্রিজ। আমরা যেই নিচে দিয়ে যাব তারপরে কিন্তু এখানে ইউটার্ন করার জন্য একটি ব্রিজ রয়েছে। এটা সরাসরি ইউটার্ন করে চলে আসবে। আরেকটি হচ্ছে উপর দিয়ে অন্য আরেকটি রোডে যাবে। তারপরে ওই যে ডান পাশে দেখতেছেন সেখানেও কিন্তু একটা ব্রিজ রয়েছে। অর্থাৎ এখানে ৩-৪টা ব্রিজ একই সাথে। আমরা কিন্তু ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। যেতে, যেতে আপনাদের অসাধারণ কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কিছু কথা বলব। তবে আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনো বলা হয়নি প্রিয় দর্শক। আমি যাচ্ছি পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে যাব। একটু নিউজ পেলাম যে ডিজিটাল পাসপোর্ট নাকি আগামী নভেম্বরের পর থেকে আর দিচ্ছে না। আগামী নভেম্বরের পর থেকে হয়তোবা ই-পাসপোর্ট দেওয়া শুরু করবে। ই-পাসপোর্ট এখনও দিচ্ছে, কিন্তু নভেম্বরের পর থেকে আর ডিজিটাল পাসপোর্ট দিবে না। তো সেই কারণে সেই খবরটা নেওয়ার জন্যে আমি যাচ্ছিলাম পাসপোর্ট অফিসে। তো যেতে, যেতে ভাবলাম যে আপনাদের জন্য সৌন্দর্য দেখানোর জন্য কিছু ভিডিও তৈরি করে নেই। তো আমি দেখতে পাচ্ছেন এই রিয়াদ শহরের জ্যাম কিন্তু ছুটে গেছে এই রোডটির, এবং রাস্তার মাঝখানে কিন্তু গাছে ভরপুর, সবুজে ঘেরা কিন্তু সৌন্দর্য। এবং আমি একটু ডান পাশ দিয়ে ক্রস করে আরেকটি রোডে চলে গেলাম। বাসে কিন্তু চলে যাবে। তারপরে সামনেই আপনারা দেখতে পাবেন অসাধারণ চমৎকার একটি ঝর্ণা কিন্তু এরা লাগিয়ে রাখছে। এটা ২৪ ঘন্টায় চলতে থাকে। আমার বাম দিকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর একটি ঝর্ণা। ওই যে দেখা যাচ্ছে এখানে যে ৪টি ঠিক বাটির মতন দাঁড় করিয়ে রেখেছে, এবং সেখান থেকে কিন্তু ২৪ ঘন্টা ঝর্ণার পানি পড়তে থাকে। চমৎকার দৃশ্য এবং গাছগাছালি ভরা, অর্থাৎ সবুজে ঘেরা এই সৌন্দর্য, মানে প্রকৃতির সৌন্দর্য। রিয়াদ শহরটাকে একেবারে গ্রিন সিটি হিসেবে এরা বানাতে চাচ্ছেন বা বানাচ্ছেন। ওই দেখেন রাস্তার দিকে তাকালেই দেখবেন সবুজ আর সবুজ, ঠিক আছে? যেই মরুভূমি এলাকায়, মরুভূমির দেশে সবুজে ঘেরা দেশ, অর্থাৎ গ্রিন সিটি বানাচ্ছেন। দৃশ্যটি দেখুন, মাঠে আছে ঘাস আর সারি সারি তাল গাছের মতন এক ধরনের গাছ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।